শীত চলে আসছে আর বাঁধাকপিও বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তা শীতের সময় এই বাঁধাকপির পকোড়াটা না বানালে হয়? তো আজকে আমি বানিয়ে নিলাম বাঁধাকপির পকোড়াটা। কেমন হয়েছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এই যে আমার সুপারম্যান শুধুই এটা খাবো ওটা খাবো করে, তো আজকে তার পছন্দেরই বাঁধাকপির পকোড়াটা বানিয়ে দিলাম। সে দাঁত দুটো কেলাই কেলাই কিন্তু খাচ্ছে। তো চলুন কিভাবে বানিয়ে নিলাম একটু দেখে আসি। আমি কিন্তু সব কিছু কেটে কুটে প্রসেস করে নিয়ে রেখেছি। বাঁধাকপি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কালি কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, এগুলো সব কিছু একসাথে কুচিয়ে রেখে এবার হচ্ছে ধুয়ে নেব। ধোয়ার পরে আমি একটু লবণ দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি কিন্তু অনেকক্ষণ রেখে দিব। নরম হয়ে যাবে, নরম হয়ে পানিটা গলে পড়ে যাবে। এটা অনেকক্ষণ কিন্তু রেখে দিতে হবে ধুয়ে। তো আমি এই যে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে আমি এর ভিতর সব দিলাম, বেসন দিয়ে দিলাম, তারপর হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়া দিতে হবে কারণ তার জন্য মুচমুচে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণ পরিমাণে কম দিতে হবে কারণ আগে থেকে লবণ দেওয়া আছে। ধনিয়া গুঁড়া, জিরা, এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, তারপরে হচ্ছে জিরা গুঁড়া। এগুলো সব দেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, এই দুটাও দিয়ে দিলাম। এখন আমি যে মশলাটা দিচ্ছি প্যাকেটজাত মশলা, এটা হচ্ছে বারবিকিউ মশলা। এতে করে আমার স্বাদ বেড়ে যাবে, ঘ্রাণটাও বেড়ে যাবে, মানে একটু অন্যরকম লাগবে। ব্যাস, এগুলো এমন চটকালাম, চটকে একদম নরম করে ফেললাম। ফেলে হচ্ছে গোল গোল শেপ দিয়ে আমি সবগুলো বানিয়ে নিলাম। এই যে বানাচ্ছি, এই যে বানানো হচ্ছে। বানিয়ে সবগুলো রেখে তারপরে হচ্ছে আমি ভাজবো। তবে এই বাঁধাকপির পকোড়াটা কিন্তু অনেক মজা লাগে খেতে। আপনারা নিশ্চয়ই সবাই বাসায় বানিয়ে খেয়েছেন। যারা না খেয়েছেন তারা কিন্তু বানিয়ে নেবেন। এবারে ভেজে নিচ্ছি। দেখুন কড়াইয়ের ভিতর আগে থেকে একটা পপকর্ন রেখে দিয়েছে, পপকর্ন না সরি, ওইটা হয় যে তেলে ভাজতে হয়, ওইটা রেখে দিয়েছে। আমি এই যে সবগুলো ভেজে নিলাম। ভেজে একটা একটা করে উঠিয়ে নিব। তো আমার এই রান্নাটা কেমন, রেসিপিটা কেমন হলো বাঁধাকপির পকোড়াটা, তো আপনারা যারা না বানিয়ে খেয়েছেন তারা কিন্তু বানিয়ে খাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আমার সবসময় আমার প্রিয় বন্ধুরা পাশে থাকবেন। সবার জন্য শুভ কামনা, সবাইকে এই পকোড়ার শুভেচ্ছা। আমি তো বানিয়ে খাওয়াতে পারবো না, তো আপনারা নিজেদের মতো করে যে যেখানে যে অবস্থায় আছেন বানিয়ে খাবেন, বাসায় বলবেন বানিয়ে দিতে। তো এই যে আমাদের সুপারম্যান কিন্তু এখন একটু মুড়ি দিয়েও খাচ্ছে। মুড়ি দিয়ে সে মজা করে খাচ্ছে। তো সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।